আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র একটি ক্লিকের মাধ্যমে খুব অল্প সময়ে পরীক্ষার ফলাফল বা রেজাল্ট প্রসেস করবেন। আপনি যদি ইতোমধ্যে সকল শিক্ষার্থীর মার্ক এন্ট্রি সম্পন্ন করে থাকেন, তাহলে খুব সহজেই সফটওয়্যার থেকে সম্পূর্ণ রেজাল্ট প্রসেস করতে পারবেন। চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। প্রথমে এক্সামিনেশনস মডিউলে গিয়ে প্রসেস এক্সাম রেজাল্ট অপশনে প্রবেশ করুন। এরপর একাডেমিক ইয়ার, এক্সাম নেম, ক্লাস এবং যে সেকশনের ফলাফল প্রকাশ করতে চান সেটি নির্বাচন করুন। সব তথ্য সঠিকভাবে নির্বাচন করার পর সিঙ্গেল ক্লিক রেজাল্ট বাটনে ক্লিক করুন। সিঙ্গেল ক্লিক রেজাল্টে ক্লিক করার পর আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসগুলো সঠিকভাবে নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিক সেটিংস নির্বাচন করলেই নির্ভুলভাবে রেজাল্ট প্রসেস হবে। যদি কোনো সেটিং ভুল থাকে বা প্রয়োজনীয় কোনো তথ্য নির্বাচন না করা হয়, তাহলে রেজাল্ট সঠিকভাবে প্রদর্শিত নাও হতে পারে। তাই রেজাল্ট প্রসেস করার আগে প্রতিটি সেটিং ভালোভাবে যাচাই করে তারপর প্রসেস করুন। প্রথমে এডুকেশনাল ভার্সন নির্বাচন করুন, অর্থাৎ নির্বাচিত ক্লাস বা সেকশনটি বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন সেটি সঠিকভাবে নির্বাচন করতে হবে। এরপর শিফট নির্বাচন করুন। সঠিক মেরিট পজিশন নির্ধারণের জন্য সঠিক শিফট নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি টপার টাইপে। এখানে নির্ধারণ করা হয় কোন ভিত্তিতে মেরিট পজিশন তৈরি হবে, অর্থাৎ শিক্ষার্থীদের অবস্থান কিভাবে মূল্যায়ন করা হবে তা এখান থেকেই নির্ধারিত হয়। এরপর পজিশন টাইপ নির্বাচন করুন। আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পজিশন প্রদর্শনের ধরন এখান থেকে নির্ধারণ করতে পারবেন। এরপর রয়েছে অ্যাটেন্ডেন্স ডে। এখানে পরীক্ষার সময় উপস্থিতির মোট কার্যদিবস বা অ্যাটেন্ডেন্স ডেজ নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী গ্রুপ নির্বাচন করুন। সবশেষে কমপ্লিট রেজাল্ট অপশনটি নির্বাচন করুন, যাতে শিক্ষার্থীর সম্পূর্ণ ফলাফল সঠিকভাবে প্রস্তুত হয়। এখন চলুন প্রতিটি সেটিং সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই এবং কোন পরিস্থিতিতে কোন অপশন ব্যবহার করবেন তা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। এবার আসি টপার টাইপ অপশনে। টপার টাইপের মাধ্যমে নির্ধারণ করা হয় কোন ভিত্তিতে শিক্ষার্থীদের মেরিট পজিশন তৈরি হবে। যদি জিপিএ গ্র্যান্ড টোটাল নির্বাচন করেন, তাহলে প্রথমে জিপিএ বিবেচনা করা হবে। যাদের জিপিএ বেশি থাকবে তারা এগিয়ে থাকবে। যদি একাধিক শিক্ষার্থীর জিপিএ সমান হয়, তাহলে গ্র্যান্ড টোটাল মার্কস বিবেচনা করে মেরিট পজিশন নির্ধারণ করা হবে। উদাহরণ হিসেবে, একজন শিক্ষার্থী যদি জিপিএ 3.48 এবং গ্র্যান্ড টোটাল 700 পায়, তাহলে একই জিপিএ প্রাপ্ত অন্য শিক্ষার্থীদের মধ্যে যার গ্র্যান্ড টোটাল বেশি হবে সে এগিয়ে থাকবে। অন্যদিকে যদি গ্র্যান্ড টোটাল জিপিএ নির্বাচন করেন, তাহলে প্রথমে গ্র্যান্ড টোটাল মার্কস বিবেচনা করা হবে। গ্র্যান্ড টোটাল সমান হলে জিপি এবং সেটিও সমান হলে জিপিএ অনুযায়ী মেরিট পজিশন নির্ধারণ করা হবে। আবার যদি শুধুমাত্র গ্র্যান্ড টোটালের ভিত্তিতে মেরিট পজিশন করতে চান, তাহলে অনলি গ্র্যান্ড টোটাল অপশনটি নির্বাচন করুন। এছাড়াও আপনার প্রতিষ্ঠানে যদি নির্দিষ্ট পার্সেন্টেজের ভিত্তিতে রেজাল্ট প্রকাশের নিয়ম থাকে, তাহলে সেই সুবিধাও এই সিস্টেমে রয়েছে। আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী উপযুক্ত টপার টাইপ নির্বাচন করুন। এবার আসি পজিশন টাইপ অপশনের বিষয়। পজিশন টাইপের মাধ্যমে নির্ধারণ করা হয় 2 বা ততোধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদের মেরিট পজিশন কিভাবে নির্ধারণ করা হবে। ধরুন 2 জন শিক্ষার্থী একই জিপিএ এবং একই টোটাল মার্কস পেয়েছে। সেক্ষেত্রে কে প্রথম হবে এবং কে দ্বিতীয় হবে তা পজিশন টাইপ অনুযায়ী নির্ধারণ করা হবে। লাস্ট রোল প্রায়োরিটি। এই অপশন নির্বাচন করলে পূর্ববর্তী ফলাফলে বা পূর্ব নির্ধারিত রোল অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ গতবার যে শিক্ষার্থী আগে ছিল সেই আগে থাকবে। অ্যাটেন্ডেন্স প্রায়োরিটি। এই অপশন নির্বাচন করলে উপস্থিতির হার বিবেচনা করা হবে। 2 জন শিক্ষার্থীর নম্বর সমান হলে যে শিক্ষার্থীর উপস্থিতি বেশি থাকবে তাকে উচ্চতর পজিশন দেওয়া হবে। সাবজেক্ট প্রায়োরিটি। এই অপশনে নির্দিষ্ট কিছু সাবজেক্ট নির্বাচন করে দিতে পারবেন। 2 জন শিক্ষার্থীর মোট নম্বর সমান হলে নির্বাচিত সাবজেক্টগুলোর মধ্যে যে শিক্ষার্থীর নম্বর বেশি থাকবে তাকে উচ্চতর পজিশন দেওয়া হবে। সেম রোল সেম পজিশন। এই অপশন নির্বাচন করলে 2 জন শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদের পজিশন একই দেখানো হবে, অর্থাৎ উভয় শিক্ষার্থী একই পজিশন পাবে এবং তাদের মধ্যে কোনো আলাদা র্যাঙ্কিং করা হবে না। আপনার প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশের নীতিমালা অনুযায়ী উপযুক্ত পজিশন টাইপ নির্বাচন করুন। এবার আসি অ্যাটেন্ডেন্স ফর্মুলার বিষয়ে।
আপনি যদি রিপোর্ট কার্ডে শিক্ষার্থীদের উপস্থিতি, অ্যাটেন্ডেন্স প্রদর্শন করতে চান, তাহলে এই অপশনটি ব্যবহার করতে হবে। আপনার প্রতিষ্ঠানের নিয়ম বা মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী বিভিন্ন অ্যাটেন্ডেন্স ফর্মুলা ব্যবহার করার সুবিধা রয়েছে। অর্থাৎ যেভাবে উপস্থিতি হিসাব করে রিপোর্ট কার্ডে দেখাতে চান, সেই অনুযায়ী উপযুক্ত ফর্মুলা নির্বাচন করতে পারবেন। তাই রেজাল্ট প্রসেস করার সময় আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পছন্দের অ্যাটেন্ডেন্স ফর্মুলা নির্বাচন করুন। সঠিক ফর্মুলা নির্বাচন করলে শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ডে প্রদর্শিত হবে। এবার আসি গ্রুপ সাবজেক্ট অপশনে। যদি আপনার প্রতিষ্ঠানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের নম্বর একত্রে অর্থাৎ কম্বাইন করে ফলাফল প্রকাশের নিয়ম থাকে, তাহলে প্রথম অপশনটি নির্বাচন করুন। আর যদি আপনার প্রতিষ্ঠানে ব্যতিক্রমী নিয়ম থাকে, অর্থাৎ সব সাবজেক্টই প্রথম ও দ্বিতীয় পত্রে বিভক্ত এবং সেগুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী একত্রে মূল্যায়ন করতে হয়, তাহলে দ্বিতীয় অপশনটি নির্বাচন করুন। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের পরীক্ষা ও মূল্যায়ন নীতিমালা অনুযায়ী উপযুক্ত অপশনটি নির্বাচন করলেই সিস্টেম সেই অনুযায়ী রেজাল্ট প্রসেস করবে। এবার আসি রেজাল্ট প্রসেসিং স্টেজে। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী রেজাল্ট প্রসেসিংয়ের ধাপ নির্বাচন করতে পারবেন। যদি শুধুমাত্র গ্রেড ক্যালকুলেশন পর্যন্ত করতে চান, তাহলে প্রসেস গ্রেড ক্যালকুলেট আপ টু স্টেপ 2 অপশনটি নির্বাচন করুন। এতে গ্রেড ক্যালকুলেশন সম্পন্ন হবে। যদি ট্যাবুলেশন শিট পর্যন্ত প্রস্তুত করতে চান, তাহলে স্টেপ 3 নির্বাচন করুন। এতে গ্রেড ক্যালকুলেশনের পাশাপাশি ট্যাবুলেশনের কাজও সম্পন্ন হবে। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রেজাল্ট প্রসেস করতে চান, অর্থাৎ সকল ধাপ একসাথে সম্পন্ন করতে চান, তাহলে স্টেপ অল নির্বাচন করুন। আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত প্রসেসিং স্টেজ নির্বাচন করে রেজাল্ট প্রসেস করুন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটি হলো ফোর্স রিক্যালকুলেট। যদি আপনি এর আগে একবার রেজাল্ট প্রসেস করে থাকেন এবং পরে রেজাল্ট রিসেট করে কোনো সেটিংসে পরিবর্তন করেন, তাহলে পুনরায় রেজাল্ট প্রসেস করার সময় অবশ্যই ফোর্স রিক্যালকুলেট অপশনটি নির্বাচন করবেন। এর ফলে পূর্বের সব ক্যালকুলেশন নতুন সেটিংস অনুযায়ী আবার গণনা হবে এবং সঠিকভাবে রেজাল্ট প্রস্তুত হবে। সব সেটিংস সঠিকভাবে নির্বাচন করার পর কমপ্লিট রেজাল্ট বাটনে ক্লিক করুন। এরপর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার নির্বাচিত ক্লাস ও সেকশনের সম্পূর্ণ রেজাল্ট প্রসেস করে দেবে। থ্যাংক ইউ।